প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এবিটি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারে 2024-25 বর্ষের এসসি 191 এই পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এক নম্বর দাগের একের এমসিকিউ কোশ্চেন রয়েছে, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো। এখানে অপশান হবে সি, অক্সিটোসিন। এই অক্সিটোসিন কী করে না, জরায়ুর মায়োমেট্রিয়াম স্তরের যে পেশি রয়েছে সেই পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে প্রসব ঘটায়। 2 নম্বর কোশ্চেন রয়েছে, ডিম্বকের ভ্রূণপোষক হলো। এটি হবে বি, ডিপ্লয়েড। 3 নম্বর কোশ্চেন রয়েছে, শুক্রাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থটি হলো। এখানে অপশান হবে বি, অ্যান্টি ফার্টিলাইজিন। তারপরে রয়েছে 4 দাগের কোশ্চেন, যখন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলে। অবশ্যই এখানে অপশান হবে সি, প্লিওট্রপি। ঠিক আছে। পরের 5 নম্বর কোশ্চেন রয়েছে, যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষের সূচনা করে সেটি হলো। এখানে অপশান হবে এ, মিথিওনিন। আসলে এমআরএনএতে প্রথম যে কোডনটি থাকে সেটি হচ্ছে AUG, প্রারম্ভিক কোডন। এই কোডনকে কোড করে, মানে এই কোডন যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে সেটা হচ্ছে মিথিওনিন। 6 নম্বর, যে সজ্জাটি পিবনাও বক্স বলা হয়, যে সজ্জাটিকে পিবনাও বক্স বলা হয়, এখানে অপশান হবে এ, TA 5' to 3' TA। তারপরে 7 নম্বর কোশ্চেন রয়েছে, জেনেটিক ড্রিফট হলো। জেনেটিক ড্রিফট, এখানে অপশান হবে বি, জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন। 8 নম্বর কোশ্চেন রয়েছে, কোন অ্যান্টিবডি কোলোস্টামে পাওয়া যায়। এখানে অপশান হবে IgA। 9 নম্বর কোশ্চেন রয়েছে, ইন্টারফেরন কাজ করে কার বিরুদ্ধে। ইন্টারফেরন অবশ্যই এখানে অপশান হবে সি, ভাইরাস। তো ভাইরাস আক্রান্ত কোষ থেকে এই ইন্টারফেরন খরিত হয়, যেটা পার্শ্ববর্তী কোষগুলিকে AVP গঠন অংশগ্রহণ করা, অর্থাৎ অ্যান্টিভাইরাল প্রোটিন। এই প্রোটিনটি গঠনের মাধ্যমে ভাইরাস আক্রান্ত কোষকে, ভাইরাসের বৃদ্ধিকে প্রতিহত করে আর কি। পরের যে কোশ্চেন রয়েছে 10 নম্বর কোশ্চেন, কোনটি আণবিক কাঁচি। এখানে অপশান হবে এ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আণবিক কাঁচি বলার প্রধান কারণ হচ্ছে এটি ডিএনএকে একটি নির্দিষ্ট স্থানে, অর্থাৎ রেস্ট্রিকশন সাইটে কাট করতে পারে। তারপরের কোশ্চেন রয়েছে 11 নম্বর কোশ্চেন, সুপারবাগ হলো। সিউডোমোনাস পুটিডা। মনে রাখবে, এই সিউডোমোনাস পুটিডা আবিষ্কার করেছিলেন ডক্টর আনন্দমোহন চক্রবর্তী। 12 নম্বর কোশ্চেন রয়েছে, কোনটি ইন সিটু কনজারভেশন নয়। এটি অবশ্যই অপশান হবে সি, সিড ব্যাংক। এটা এক্স সিটু কনজারভেশনের মধ্যে পড়ছে। 13 নম্বর কোশ্চেন রয়েছে, অমৃতা দেবী অর্থাৎ বেনিওয়াল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে অপশান হবে সি, বিষ্ণোই আন্দোলন। পরের 14 নম্বর কোশ্চেন রয়েছে, কোনটি গৌণ বায়ু দূষক। এখানে অপশান হবে ডি, পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট অর্থাৎ প্যান হচ্ছে যে গৌণ বায়ু দূষক। এরপরে 2 দাগের এসিকিউ কোশ্চেনগুলি রয়েছে। 2 দাগের 1 নম্বর এসিকিউ রয়েছে, ভ্রূণ কোন অবস্থায় রোপিত হয়। এখানে অ্যান্সার হবে ভ্রূণ ব্লাস্টুলা দশা বা যেটাকে আমরা বলছি ব্লাস্টোসিস দশায় রোপিত হয়। কোথায় রোপিত হয় না, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের ফান্ডাসে রোপিত হয়। এর পরের কোশ্চেন রয়েছে, EVFET কি। EVFET, ইন ভিট্রো ফার্টিলাইজেশন এমব্রায়ো ট্রান্সফার, অর্থাৎ দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে সেখান থেকে ভ্রূণ উৎপন্ন করে, ভ্রূণের ব্লাস্টুলা দশা উৎপন্ন করে সেই ব্লাস্টুলা দশাকে হচ্ছে যে ফ্যালোপিয়ান নালীতে ট্রান্সফার করা হয় এবং সেখান থেকে স্বাভাবিক পদ্ধতিতে ভ্রূণটি জরায়ু মধ্যস্থ ফান্ডাসের গাত্রে রোপিত হয়। এরপরে 2 দাগের কোশ্চেন রয়েছে, ডিএনএ রেপ্লিকেশনে ওকাজকি খণ্ড কোন অভিমুখে সংশ্লেষিত হয়। ডিএনএ রেপ্লিকেশন সর্বদাই মনে রাখবে যে নতুন যে স্ট্র্যান্ড তৈরি হচ্ছে সেই স্ট্র্যান্ডটি সর্বদাই 5 to 3' অভিমুখে সংশ্লেষিত হয়। তো এখানে ওকাজকি খণ্ড সেম অভিমুখেই হবে, 5 থেকে 3' অভিমুখে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, একটি মিথজীবী N2 সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার বিজ্ঞানসম্মত নাম লেখো। অবশ্যই এটির অ্যান্সার হবে রাইজোবিয়াম SP। রাইজোবিয়াম গণের সমস্ত ব্যাকটেরিয়ায় এই নাইট্রোজেন সংবন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। পরের যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি হচ্ছে, ইমাস্কুলেশন কি। 3 দাগের অথবা কোশ্চেন, ইমাস্কুলেশন কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো স্বপরাগযোগ প্রতিহত করতে উভয়লিঙ্গ ফুলে স্বপরাগযোগ প্রতিহত করার জন্য উভয়লিঙ্গ ফুলের পুংকেশর কেটে স্ত্রী পুষ্পে পরিণত করার পদ্ধতিকে বলা হচ্ছে ইমাস্কুলেশন। এটি প্রথম করেছিল মেন্ডেল। তারপরে 4 নম্বর কোশ্চেন রয়েছে, মাইক্রোক্লাইমেট কি।
কোনো জীবের চারিপাশের অর্থাৎ স্বল্প পরিসর অঞ্চলের জলবায়ুকে মাইক্রোক্লাইমেট বলে। ঠিক আছে, যেমন মরুভূমিতে ক্যাঙ্গারু ইঁদুর যে গর্তে বসবাস করে তার আর্দ্রতা বাইরের যে পরিবেশের আর্দ্রতা তার থেকে 2 থেকে 5 গুণ বেশি হয়। এছাড়াও বালির গ্রীষ্মকালে যে মরু অঞ্চলে যে তপ্ত যে তাপমাত্রা থাকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে সেই ইঁদুর বসবাসকারী সুড়ঙ্গের তাপমাত্রা মাত্র 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়ে থাকে। তো এই ধরনের ক্লাইমেট, এই ক্লাইমেটগুলোকে আমরা মাইক্রো ক্লাইমেট বলবো। এসিকিউ সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে, এবং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো।